मारे लोग मारे लोग मोहिया में कसी के पैया 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 मारे लोग। হঠাৎ করে বলা হয়েছে একটা কিছু বলার জন্য, স্পিচ দেওয়ার জন্য, কিন্তু স্পিচ দেওয়ার আগে যারা আজকের নবদম্পতি নিউলি ম্যারিড কাপল তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। অ্যান্ড এই রাত দুপুরে কাউকে বিরক্ত করার বা কোনো রকম কিছু বিব্রত করার কিছু নেই, তবে একটাই ব্যাপার বলার, বিয়ের আগে আর বিয়ের পরের মধ্যে অনেক পার্থক্য থাকে। বিয়ের আগে যে জিনিসটা যত রকম ভালো লাগে, বিয়ের পর সেই ভালো লাগা জিনিসগুলো অনেক বদলায়। তো যারা আই থিঙ্ক ম্যারিড তারা এই ব্যাপারটা ভালো রিলেট করতে পারবেন জিনিসটা। একটা টাইমে বলা হয়, মানে আমার নিজের দেখে মনে হতো যে আমার মা আর বাবার মধ্যে যখন ঝামেলা হতো, যে এত ঝগড়া করে, এত ঝামেলা করে, এত কিছু বলে, এই লোকটা আমার কথা কেন শোনে না, আমার মায়ের এই লোকটা কোনো রিয়াক্ট কেন করে না। আজকের দিনে দাঁড়িয়ে বাবাকে ভালো লাগে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাবা কেন চুপ সেটা বোঝা যায়। তার কারণ বাবা এত শুনেছে, এত শুনেছে, এত শুনেছে, কোনো কিছু বলতে গেলে তুমি চুপ থাকো, না তুমি চুপ থাকো, আচ্ছা ঠিক আছে চলো চুপ থাকো। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা একমাত্র বিয়ের পরেই আসে। এই জন্য বলা হয় যে বিয়ের পর বড়েরা হাসতে ভুলে যায়। তো আজকে এই হাসি খুশির মোমেন্টটা দেখতে বড় ভালো লাগছে, কিন্তু কিছুদিন পর যদি এমনটা হয় যে দাদাকে হাসতে কম দেখা যাচ্ছে, তাহলে বৌদিকে কেউ দোষারোপ করবেন না। এটা মনে রাখবেন যে দাদা ধৈর্য শক্তি বেড়ে গেছে, দাদার ধৈর্য শক্তি বেড়ে গেছে, অ্যান্ড দাদার জীবনের প্রতি লক্ষ্য এবং জীবনের দর্শন পাল্টে গেছে। এটাই কারণ, ঠিক আছে? হ্যাঁ মানে ঠিক আছে, সেটাও মেনে নেওয়া যায়। তবে আরো কিছু বলতে গিয়ে যদি বলতে লাগে, তাহলে আরেকটা কিছু বলার আছে এখানে, যে বিয়ের আগে সিচুয়েশন বা কথাবার্তা যেমন থাকে, প্রথম যেমন থাকে যে কি করছো, কেমন আছো, খেয়েছো কিনা। বিয়ের পরে প্রশ্নটা হয় খেয়ে নিও, অথবা তারপরে হবে আমি খেয়ে এসেছি, ঠিক আছে? তো এই যে ডিফারেন্স গুলো আসে, এই ডিফারেন্স গুলোর জন্য কেউ দায়ী নয়। এই ডিফারেন্স গুলো এমন হয় যে একসাথে থাকতে থাকতে সেই মানুষটার অভ্যেস হয়ে যায়, এবং যত দিন যায় সেই মানুষটা আমাদের জীবনের শুধু পার্টি থাকে না, আমাদের জীবন হয়ে যায়, ঠিক আছে? তো আমার বলার উদ্দেশ্য এটাই যে যারা যারা ম্যারিড কাপল রয়েছেন এবং যারা আগামী দিনে বিয়ে করতে চলেছেন, তারা প্রত্যেকেই এই ব্যাপারটাকে একটু ধ্যান রাখবেন যে যার সঙ্গে রয়েছি বা যার হাত ধরেছি, সারা জীবন যেন সেই হাতটা ধরা থাকে ভালোবেসে। যেমন আমিও ধরে রেখেছি একজনের, আজকে তিনিও আছেন আমার সঙ্গে, তিয়াশা নায়েক। একবার একটু স্টেজে এলে খুশি হতাম। গান হবে, গান হবে, তোমায় বলেছি সরে যাও, আরে তোমরা সরে যাও, তার জন্য একটা গান হবে। তো বোন ওইখানে দাঁড়িয়ে আছে ক্যামেরা ধরে, বোনের বান্ধবী, দুজনকে পাশে নিয়ে দাঁড়িয়ে একটা খুব আলাদা মোমেন্ট মনে পড়ে যাচ্ছে, এবং মোমেন্টটা একটু আলাদা রকমের। ব্যাপারটা ছিল অন্য, যে আমি এদের দুজনেরই স্যার ছিলাম কোনো এক সময়। তো যেমন টিচাররা বরাবর বদনাম হয়ে এসছে, আমিও সেরকম বদনাম কলঙ্কিত একজন টিচার। যাই হোক, কেউ মনে নেবেন না। এবং
খারাপ ভাববেন না, ব্যাপারটা হচ্ছে টিচাররা এমনি বদনাম, আর আমি সেই বদনাম টিচারদেরই একজন। বাড়িয়ে দিয়েছো। হ্যাঁ, আমি সেই কলঙ্কিতটাকে একটু বেশি কলঙ্কিত করেছি এবং আজকে সেই জন্য এখানে চমকাচ্ছি। যাই হোক, চাকরি চলে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, যাক, অসুবিধা নেই, হয়ে যাবে। ওর আসল জিনিস তো হয়ে গেছে, আর তার জন্য আমি দুটো একটা কথা বলি। ছেলে বড় হলে সবসময় মা বলে বাবা তুমি কিছু বোঝো না, ঠিক। বউ বলে তুমি কিছু বোঝো না, মেয়ে বলে তুমি কিছু বোঝো না, বৌমা বলে তুমি কিছু বোঝো না, ঠিক আছে? ছেলে সাউরি এসে বলে তুমি কিছু বোঝো না। আমার বয়স হয়েছে, আমার বোঝার সময় আর নেই। ঠিক কথা, যা বোঝে বোঝা হয়। কথা ঠিক একদম ঠিক, আর না ঠিক একদম সেটা আপনারাই বলবেন। আর এইটা আমার জামাই, এইটা আমার মেয়ে, আর আমি একটা গান করছি, গানটা শোনো, গানটা শুনে হয় নিশ্চয়ই নিশ্চয়ই। তুলে নিয়ে যাবে তোর বর, তুলে নিয়ে যাবে তোর বর, ও তুই দুদিন পরে হয়ে যাবি পর, তুলে নিয়ে যাবে তোর বর, তুলে নিয়ে যাবে তোর বর, ও তোর বাপের কথা মায়ের কথা লাগবে না তোর অন্তরে, আপন হবে স্বামীর কুড়ে ঘর, তুলে নিয়ে যাবে তোর বর, যাবে তোর বর, তোর বর, তুলে নিয়ে যাবে তোর বর। তোর কি যেমন খোঁজে বললাম আমার, তোর চোখে চোখ রেখে সন্ধে নামার, তোর চেনা হাসিতে আমি হারা, চলছে না ওই পথে আজ পাড়া, ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়, প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর ওই ছোঁয়াতে কি যে মায়া। আ
সে আমার ছেলেবেলা। বিধি রে বিধি রে ও বিধি রে, এ কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া কন্যা শ্বশুর বাড়ি যায়। হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়। ও পিছু ফিরা চায় রে কন্যা, পিছু ফিরা চায়। বিধি রে বিধি রে ও বিধি রে, মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়। হায় দুটি চোখের জলে যেন নদী বইয়া যায়। হায় চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। বিধি রে বিধি রে ও বিধি রে, এই কুলেতে কন্যা বিদায়, ওই কুলেতে বড় পথের বাধায় থামে না তো সতীর রাঙা চরণ। হায় দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়। দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়।